ওরা কাটমানি আর চুরি করে পার্টি চালায়, আমরা মানুষের সাহায্য নিয়ে পার্টি চালাই। এটা আমি বলছি না, এটা বলছেন সিপিআইএমের কর্মীরা, কমরেডেরা। এমনটাই দেখা যাচ্ছে যে কদিন আগে থেকে এই যে সন্দেশখালির পর বহরমপুরে আইন অমান্য আন্দোলন করতে গিয়ে কয়েকজন কমরেড আহত হন এবং গ্রেপ্তার হন। পুলিশ তাকে গ্রেপ্তার করেন, মইদুল নামক এক কমরেডকে। আর তাকে মুক্তির দাবিতে আজকে আমরা দেখতে পাচ্ছি সিপিআইএম কর্মীরা আজকে রাস্তায় কৌটা হাতে মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে সাহায্য চাইছেন। তাদের কাছে ক্যামেরা যেতে তারা বলছেন আমরা মানুষের সাহায্য নিয়ে পার্টি চালাই, কর্মী চালাই, কিন্তু অন্যরা কাটমানি আর চুরি করে পার্টি চালায়। দেখুন সরাসরি কি বলছেন আজকের এই সাহায্যে কোটা হাতে নিয়ে থাকা সিপিআইএম কর্মীরা। সঙ্গে থাকুন, আমি দাউদ হোসেন, সরাসরি শামশেরগঞ্জের কাঁকুড়িয়া থেকে। আমরা এখানে রাস্তায় দাঁড়িয়ে আমাদের যে আনারুল হক মারা গেছে, এই আইন অমান্য করতে গিয়ে পুলিশ পিটিয়ে খুন করেছে, তার পরিবারের সাহায্যের জন্য, সহযোগিতার জন্য আমরা মানুষের কাছ থেকে সাহায্য চাই। তৃণমূল তো কাটমানি করে, লুটপাট করে, লোকের কাছ থেকে জোর করে চাঁদা আদায় করে, আর আমরা মানুষের সাহায্য নিয়েই আমরা আমাদের পার্টির বিভিন্ন স্তরে সাহায্য সহযোগিতা করি, পার্টি চালাই। এছাড়াও এই সন্দেশখালিতে যা ঘটেছে, এখন পর্যন্ত পুলিশ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারে না। তৃণমূলের জেলা পরিষদের মেম্বার, কর্মাধ্যক্ষ, পুলিশ নাকি তাকে খুঁজে পায় না। আমরা বলেছি শাহজাহানকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, এই দাবি আমরা রাখছি এবং এই জন্য আমরা রাস্তায় নেমে মানুষের কাছে এই কথা বলছি। তার সাথে সাথে মুর্শিদাবাদের আইন অমান্যের যে আন্দোলন, সেই আন্দোলনে মিথ্যে মামলায় আমাদের পার্টির জেলা সম্পাদক সহ আরো অন্যদের নাম তারা করেছে। এছাড়াও আইন অমান্য করতে গিয়ে আমাদের যুব নেতা, আমাদের ক্ষেতমজুর আন্দোলনের নেতা যারা সব গ্রেপ্তার হয়েছে, তার সকলের নিঃশর্ত মুক্তির দাবিতে আমরা মানুষের কাছে আমাদের এই প্রচার রাখছি যে তৃণমূলের সরকার যারা গরিব মানুষ, যারা বেকার যুবক, তাদের হয়ে আইন অমান্য করতে গিয়ে আমাদের যে ক্ষতি হয়েছে এবং মুর্শিদাবাদ জেলাতে যেভাবে পিটিয়ে খুন করলো আনারুলকে আর মিথ্যে মামলা করেছে, তার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি এবং মানুষের কাছে সাহায্য সহযোগিতা চাইছি। এই জন্য আজকে আমরা এই রাস্তায় আছি। আমাদের বহরমপুরে পুলিশের আক্রমণে কমরেড আনারুল হকের মৃত্যুতে বিচার বিভাগীয় তদন্তের দাবিতে এবং আমাদের মুক্তির দাবিতে আমরা তাকে সহযোগিতা করার জন্য আজকে আমরা পয়সা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, আমরা প্রতিটি মানুষের কাছে যাই, মানুষের সহযোগিতা চাই, এই সহযোগিতা করে আমাদের পার্টিটা চলে। এটা কাঁকুড়িয়া মোড়। বুঝলা কি করছেন আপনারা? দাদা, আমাদের তো অর্থ কালেকশন হচ্ছে পার্টির তরফ থেকে। আপনারা জানেন আমাদের যে বহরমপুর যে তাড়াতাড়ি আইন অমান্য ছিল, সে আমাদের ওখানে খায়রুল ইসলাম, আমাদের যে পুলিশের যে কাদানের কাছে তিনি আমাদের ওই মৃত্যুবরণ করেছেন। তিনাদের পরিবারের সহযোগিতার জন্য বা আমাদের এখনো প্রায় 30 জন কমরেড আমাদের ওই এখনো আটক রয়েছে, আমাদের জেলখানায় রয়েছে, তাদের আমাদের মুক্তি দাবি চাইছি। তার জন্য আমাদের প্রত্যেকটা লোকের কাছে আমাদের বার্তা যে আপনারা সহযোগিতা করুন, আপনাদের সহযোগিতায় আমাদের এই পার্টি চলে, আমাদের সিপিএম পার্টি চলে, তাই আপনারা সহযোগিতা করুন, এই হচ্ছে আমাদের বার্তা। শুনে না, অন্য দলের চাঁদা চলবে না। আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের দেখিয়েছেন কোর্টের নির্দেশে যে নির্বাচনী বন্ডে তাদের কত কোটি কোটি টাকা তারা সহযোগিতা পায়। শুধুমাত্র সিপিএম এমন একটা পার্টি যারা নির্বাচনী বন্ডে তাদের একদম জিরো, একদম -0। সেহেতু আমরা গরিব মানুষের দাবি দাওয়া নিয়ে আমরা আন্দোলন করি, গরিব মানুষের নিয়ে আমরা কথা বলি, তাই গরিব মানুষের আমরা নিয়ে 2 টাকা 5 টাকা 10 টাকা নিয়ে গরিব মানুষের টাকা নিয়ে আমরা আমাদের এই পার্টি চালাই। আমরা অবশ্যই, নাহলে জেলে কেন যাচ্ছে? আপনি দেখেন তৃণমূলের পুরো দলটি জেলে যাচ্ছে, তাহলে যদি জেলে, তাহলে কিছু জন্য যাচ্ছে জেলে? নিশ্চয়ই ওদের চুরি বাটপাড়ি করছে বলে আজকে জেলে যাচ্ছে। কিছুটা আমাদের কেন্দ্রীয় বিজেপি সরকারের মাথায় হাত আছে বলে কিছুটা হয়তো এখনো রেহাই আছে। যেদিন মাথা থেকে হাত উঠে যাবে সেদিন পুরো দলই, টিএমসি পুরো দলে তারা জেলে চলে যাবে।